আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা মাদ্রাসার কাজে পাজিয়ার ভিতরের রাস্তা দিয়ে কেশবপুর যাওয়ার পথে একটা জায়গাতে দেখলাম অনেকগুলো মানুষ পুকুর পাড়ে। সেটা দেখে আমরা ভিতরের দিকে আসলাম। এসে দেখি আস্তাগফিরুল্লাহ, কি কাণ্ডবাণ্ড। আপনারা আমাদের ভিডিওতে পরিপূর্ণ দেখতে থাকুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি দেখতেছি এসব। আপনারা দেখুন আর আস্তাগফিরুল্লাহ বলুন। তারা গাছে ইট পাটকেল ঝোলাইছে যেন আল্লাহ তাদেরকে, আল্লাহ না, এই গাছ যেন তাদেরকে একটা সন্তান দেয়। বিভিন্ন শিকড়ে সুতা বেঁধেছে বিভিন্ন আশা নিয়ে। এই একটা আপাকে দেখতেছি, সে তার কোলের কাপড়, গায়ের কাপড় গাছের গোড়ায় নেমে জিকির করতেছে। কি জিকির তা বুঝলাম না। আহ কি জিকির। দেখি বিভিন্ন গাছে ইট ঝুলাই রাখছে। আস্তাগফিরুল্লাহ, কি এসব, নাউজুবিল্লাহি মিন যালিক। কি সমস্ত গাছের গোড়ায় ডাব, কলস, মোমবাতি ধরিয়ে এক চাচা এদিকে আবার মাটি পড়া দিচ্ছে। চাচার সাথে একটু কথা বলি। চাচার সাথে কথা বলতেছেন, ব্যস্ত আছেন, আমরা শুনি। ও পাশে আবার চাল দিয়েছে, ডাউল, আলু, পেঁয়াজ এই সমস্ত দিয়েছে। একজন আবার কাগজ দিয়ে মাটি মোড়াইতেছেন। এইসব এখানে চলে। ওই যে পরীক্ষা দিবে, কাগজের বইয়ের মলাট ছিঁড়ে ওখানে রেখে গেছে প্রথম পৃষ্ঠা, যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। এসব আল্লাহ। ওই যে এক চাচি মোরগ দিতে আসছে, তারও কি মনে আশা এই যে এক মুরব্বী দাদি হবে। সে কি কব, সে দেখতেছি কাটি ধোয়া দিচ্ছে। এখন আমরা যাচ্ছি সেই জায়গায়, ওই যে অন্ধকূটা বলা হয়, এখানে এসে দেখতেছি আস্তাগফিরুল্লাহ। এখানে এদের কাছে শুনছিলাম, এরা বলল এটা নাকি মা ফাতেমার আসন, আলী আসে এখানে, কি বলে এই সমস্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে এই সমস্ত পরামর্শ হচ্ছে। তারপরে আসি, এই যে এখানে এই যে মহিলা জিকির করতে করতে মা মানুষাকে ডাকছেন। এর আশপাশে একটু দেখেন, বিভিন্ন দেয়ালে তা ভালোবাসা, প্রেমিক প্রেমিকা তাদের নাম লিখে রেখে গেছে গাছের ভিতরে, লাভের ভিতরে, যেন তাদের ভালোবাসা পূর্ণ হয়। আল্লাহ তাআলা এদেরকে মাফ করুক, এমন গুনাহ থেকে আমাদের সবাইকে মাফ করুক। গাছ, পাথর, মাজার, কল্পিত মা মানুষা কেহই আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কিছু চাও তবে আল্লাহর কাছেই চাও। তিরমিজি শরীফের হাদিস, যেখানে বলা হয় এখানে মা ফাতেমা আসেন, মা মানুষা আসেন, ধ্যান করলে চাওয়া পূর্ণ হবে। এসব সবই ভয়ঙ্কর শিরক, কারণ সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। এই সব জায়গায় গিয়ে মানত করা, পশু জবাই করা, এর সমস্ত সব কিছু নাম লিখে রেখে আসা, এসব শিরক, বড় গুনাহ। এসব করলে গুনাহ এত বড় হয় যে ঈমান নষ্টও হয়ে যেতে পারে। আসুন আমরা সবাই তওবা করি, শুধু আল্লাহকেই ডাকি, শুধু আল্লাহর কাছেই চাই, কারণ আমাদের পালনকর্তা বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুন, আমিন। যারা যারা গেছেন এখানে সবাই তওবা করুন, আল্লাহ ইনশাআল্লাহ সবাইকে মাফ করে